আজ আমরা আলোচনা করব নেট প্রফিট রেশিও নিয়ে। নেট প্রফিট রেশিওর বাংলা হচ্ছে নিট মুনাফার অনুপাত। প্রথমে আমরা দেখে নেব নিট মুনাফার অনুপাত কাকে বলে। যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের নেট লাভ ও কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ অর্থাৎ নেট বিক্রয়ের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে নেট মুনাফার অনুপাত বলে। তাহলে আমরা দেখলাম নেট মুনাফার অনুপাত বা নেট প্রফিট রেশিও কাকে বলে। এবার আমরা দেখব নেট প্রফিট রেশিও সূত্র কি। নেট প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইনটু 100। ওকে, তাহলে নেট প্রফিট রেশিও সূত্র কি? নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইনটু 100। ওকে, এইবার আমরা জানবো নেট প্রফিট রেশিওটা আমরা করি কেন। নেট প্রফিট রেশিও করি তার কারণ একটাই, দেখো লেখা আছে নেট মুনাফা অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক কার্যকলাপের দক্ষতা বিচার করা হয়। ঠিক আছে, তাহলে কি হলো, নেট প্রফিট রেশিও কেন করা হয় সেটা আমরা দেখলাম। ওকে, এবার আমরা নেট প্রফিট রেশিওর একটা অঙ্ক দেখে নেব। কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট নেট প্রফিট রেশিও বলে দিয়েছে। আর এর মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া আছে? গ্রস প্রফিট দিয়েছে 55,000, অফিস এক্সপেন্স দিয়েছে 15,000, সেলিং এক্সপেন্স দিয়েছে 5,000, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স দিয়েছে 6,000, অপরদিকে দেওয়া আছে লস অন ফায়ার 4,000, রেভিনিউ ফ্রম অপারেশন 2 লাখ, রেন্ট রিসিভ 25,000। ওকে, এই ইনফরমেশন দেওয়া আছে। ওকে, এইটা যাওয়ার আগে আমরা একটা বিষয় বুঝবো যে আমরা তো প্রত্যেকে ফাইনাল অ্যাকাউন্ট জানি। ফাইনাল অ্যাকাউন্টে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলতে জানি আমরা। এর প্রফিট অ্যান্ড লসের প্রথমে কি আসে? ক্রেডিট দিকে আসে গ্রস প্রফিট আসে এবং আর কি আইটেম গুলো আসে আমরা জানি। ইনডাইরেক্ট যে ইনকাম গুলো হয় সেগুলো ক্রেডিট দিকে আসে এবং যে ইনডাইরেক্ট খরচগুলো হয় সেগুলো ডেবিট দিকে আসে, তাই তো? তাহলে আমরা একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলবো, সেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা নেট প্রফিটটা বার করব এবং তারপর আমরা অঙ্ক করবো। ঠিক আছে, দেখো আমরা প্রফিট লস অ্যাকাউন্ট খুলেছি। একটা কি আছে লিখেছি, ক্রেডিট দিকে লিখেছি বাই গ্রস প্রফিট 55,000 বসিয়ে দিয়েছি, বাই রেন্ট রিসিভ 25,000 বসিয়ে। তাহলে কি বললাম আমি? সমস্ত ইনডাইরেক্ট ইনকাম গুলো ক্রেডিট সাইডে আসবে, তার মানে রেন্ট রিসিভ একটা ইনডাইরেক্ট ইনকাম, তাহলে সেটা কোন সাইডে এলো? ক্রেডিট দিকে এসছে। ওকে, এইবার আমি কি বললাম? সমস্ত ইনডাইরেক্ট এক্সপেন্স গুলো ডেবিট সাইডে আসবে, তার মধ্যে কি পড়েছে? অফিস এক্সপেন্স 15,000 বসিয়েছি, সেলিং এক্সপেন্সেস 5,000 বসিয়েছি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 6,000 বসিয়েছি এবং এক্ষেত্রে দেখলাম লস অন ফায়ার হয়েছে কত? 4,000 বসিয়েছি। এইবার যদি আমি খেয়াল করে দেখি 55,000 এবং 25,000 যোগ করলে কত হচ্ছে? 80,000। কিন্তু দেখছি এদিকে আমরা ডেবিট এবং ক্রেডিট দিকের মধ্যে ক্রেডিট দিকটাই বেশি ভারী হচ্ছে, তাই তো? তাই বোথ সাইডে কিন্তু 80,000 এবং 80,000 লিখে দিলাম। ঠিক আছে, এবার ডেবিট দিকে আর কত ব্যালেন্স দিলে বোথ সাইড সমান হবে? 50,000। এই 50,000 টাকা কি? নেট প্রফিট। ওকে, এই নেট প্রফিটটা কি হিসাবে বেরোলো? ব্যালেন্সিং ফিগার হিসাবে। ঠিক আছে, ব্যালেন্সিং ফিগার হিসাবে বেরোলো। ঠিক আছে, তাহলে আমি কি দেখলাম? নেট প্রফিটটা আমরা বার করলাম, একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা নেট প্রফিটটা বার করে ফেললাম। ঠিক আছে, এইবার দেখো আর কি দিয়েছে? রেভিনিউ ফ্রম অপারেশনস মানে কি? এটা সেলস। রেভিনিউ ফ্রম অপারেশন মানে সেলস, আমরা জানি প্রত্যেকে। তাহলে দেখো নেট প্রফিটটা আমরা বার করলাম হিসেবে 50,000 আর নেট সেলস অঙ্কে বলে দিয়েছে 2 লাখ টাকা ইন্টু 100। তাহলে কি হচ্ছে? নেট প্রফিট হিসেবে ফর্মুলা কি? নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। নেট প্রফিট আমরা এই সবে 50,000 বার করলাম, নেট সেলস অঙ্কে দেওয়া আছে 2 লক্ষ টাকা বসিয়ে দিলাম ইন্টু 100। তাহলে এলো কত? 25%। ওকে, এরপর আমরা একটা দ্বিতীয় অঙ্ক দেখব। কি বলেছে? ক্যালকুলেট নেট প্রফিট রেশিও ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। রেভিনিউ ফ্রম অপারেশন মানে কি বললাম? সেলস। রেভিনিউ ফ্রম অপারেশন রিটার্ন মানে সেলস রিটার্ন দিয়েছে 5,000, গ্রস প্রফিট দিয়েছে 1,20,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দিয়েছে কত? 10,000, সেলিং এক্সপেন্স দিয়েছে 20,000, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার দিয়েছে 17,000, ইন্টারেস্ট ফ্রম ইনভেস্টমেন্ট দিয়েছে কত? 5,000। আমি কি বললাম? নেট প্রফিটটা কিভাবে বার করতে পারি? আমি একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলে, আমরা জানি প্রত্যেক প্রফিট লস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। দেখো এর দিকে বসিয়েছি বাই গ্রস প্রফিট 1,20,000, বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বসিয়েছি 5,000, ডেবিট দিকে চাপিয়েছি অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স 10,000, সেলিং এক্সপেন্স 20,000, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 17,000। আমি আবারও বলছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আসে গ্রস প্রফিট আর আসে ইনডাইরেক্ট ইনকাম গুলো,
এবং ডেবিট দিকে আসে সমস্ত ইনডাইরেক্ট এক্সপেন্সেস গুলো, ঠিক আছে? সমস্ত ইনডাইরেক্ট এক্সপেন্সেস এবং লসেস যা যা থাকবে সমস্ত আইটেম গুলো আসবে ডেবিট সাইডে। ওকে, দেখো তাই করেছি। এবার দেখলাম ডেবিট এবং ক্রেডিট দিকের মধ্যে কোন দিকটা ভারী হচ্ছে, ক্রেডিট দিকটা ভারী হচ্ছে। ক্রেডিট দিক ভারী হলো, অর্থাৎ ক্রেডিট দিকে যোগফলটা কত এলো, 1,20,000, 5,000 যোগ করলাম 1,25,000, তাহলে ডেবিট দিকে আর কত দিলে মিলবে, 78,000। তাহলে এই নেট প্রফিটটা আমার কিভাবে বেরোলো, ব্যালেন্সিং ফিগারে, ঠিক আছে? আর কত দিলে আসবে, 78,000। তাহলে এই 78,000 টাকাটা কি, নেট প্রফিট। তাহলে আমরা নেট প্রফিটটা পেয়ে গেলাম। এরপর জানতে হবে নেট সেলসটা কত। দেখো অঙ্কের মধ্যে বলেছিল রেভিনিউ ফ্রম অপারেশন 3,05,000, রেভিনিউ ফ্রম অপারেশন রিটার্ন 5,000, সরি, রেভিনিউ ফ্রম অপারেশন অর্থাৎ সেলস বলেছিল 3,05,000 এবং রেভিনিউ ফ্রম অপারেশন রিটার্ন অর্থাৎ সেলস রিটার্ন বলেছিল কত, 5,000, তাই তো? দেখো তাহলে কি করব, নেট সেলস, তাহলে যে টোটাল সেলসটা আছে তার থেকে রিটার্নটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি পেয়ে গেলাম, নেট সেলস পেয়ে গেলাম। আমরা কি জানি, নেট প্রফিটের সূত্র কি, নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইনটু 100। তাহলে নেট প্রফিটটা পেলাম কত, 78,000 টাকা। কোত্থেকে পেয়েছি, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে পেয়েছি নেট প্রফিটটা। আর নেট সেলসটা কত পেলাম, 3 লক্ষ টাকা। তাহলে 78,000 ভাজিত 3 লক্ষ ইনটু 100, তাহলে এলো কত, 26%। ওকে, তাহলে আমরা নেট প্রফিট রেশিওটা পেয়ে গেলাম।